আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে মূলত আমরা তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় পরিমাপটা শুরু করব। এই চ্যাপ্টারটা আসলে একটু বড় বলবো না। এই চ্যাপ্টারটা হচ্ছে মানে অনেক কিছু মনে রাখা লাগে তো, বা অনেক কিছু এখানে চিন্তার বিষয় থাকে, যার কারণে আমাদের কাছে অনেক সময় এই চ্যাপ্টারটা খুবই কঠিন লাগে। তো আজকে আমরা মানে এই চ্যাপ্টারটা শুরু করতেছি এবং খুবই ইজিলি কিভাবে এই চ্যাপ্টারটা শেষ করা যায় সেটা আমরা দেখব। এই চ্যাপ্টার পড়ার আগে মনে রাখা লাগবে, এই চ্যাপ্টারের কোনো টপিক পেঁচানো যাবে না। একদম যতটুকু আমি বলবো ঠিক ততটুকুই মনে রাখবা, ততটুকু নিয়েই আমরা ম্যাথ করতে যাব। আমি অনেকগুলা জিনিস মুখস্থ করতে বলবো, এগুলো খাতায় 2-3 বার করে লেখবা, মুখস্থ করার চেষ্টা করবা। হ্যাঁ, আমি জানি ওই জিনিস এতগুলা জিনিস আসলে মুখস্থ করা সম্ভব না। তোমরা বারবার লেখবা যাতে মাথায় জিনিসগুলো থাকে। এরপরে যখন ম্যাথ করতে যাব তখন আবারও আমরা সেম জিনিসটা বারবার মনে কইরা কইরা করে কইরা ম্যাথটা করব। ঠিক আছে, বা খুঁজে খুঁজে ম্যাথটা করব, যাতে কইরা বারবার জিনিসটা আমাদের মাথার মধ্যে ঢুকলে আমাদের খুব জলদি জিনিসটা মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা এর আগে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফার ক্লাস দিছিলাম। সেই মুনাফার ক্লাসের পর আমরা একটা পোল নিছিলাম যে কিছুদিন আগে। সেই পোলের মধ্যে আমরা যেটা রিকোয়েস্ট সব থেকে বেশি পাইছি সেটা হচ্ছে এই পরিমাপ অধ্যায়টা পড়ায় দেওয়ার। তোমরা হয়তো বা আরো অন্যান্য অধ্যায় পড়ছো, বীজগণিত পড়ছো, বা পরিমিতি পড়ছো, সেট ফাংশন হয়তো বা পড়ছো। ওগুলা যতটুকু সহজ এটাও সহজ, কিন্তু সমস্যাটা এক জায়গাতেই। সমস্যা হচ্ছে আমরা আসলে ভিজুয়ালাইজ করতে পারি না, বা আমরা ইমাজিন করতে পারি না, চিন্তা করতে পারি না যে জিনিসগুলো আসলে কিভাবে কাজ করতেছে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে বড় সমস্যা। তো আজকে আমরা চেষ্টা করব যতটুকু চিন্তা আমাদের দ্বারা করা পসিবল হয় আমরা করব, ওইভাবেই চ্যাপ্টারটা পড়ব। আবারও বলতেছি, চ্যাপ্টারটা পেঁচানো যাবে না, খুব ইজিলি শেষ করা লাগে। ঠিক আছে, আচ্ছা। এখন এই যে আমরা চ্যাপ্টারটা নিচ্ছি, এরপরে আমরা আরো একটা চ্যাপ্টার নিব, তোমাদের ফ্রিতেই নিব। এটা হচ্ছে তাহলে দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় তো আমরা নিচ্ছি, আরো একটা চ্যাপ্টার নিব। তারপরে তোমাদের এটা তো জুন জুন মাস প্রায় চলে আসছে, তো ঠিক তারপর পরই হয়তো বা জুলাই আগস্টের দিকে তোমাদের জন্যই আমরা একটা ম্যাথের বৃত্তি পরীক্ষার কোর্স ছাড়বো। অলরেডি মনে হয় তোমাদের জুয়ার ভাইয়া ওদের SBI 2.0 কোর্সটা রান করতেছে। সেখানে ভাইয়া তোমাদেরকে সায়েন্স, তারপর হইলো ICT, এবং খুব সম্ভবত BGS, এই 3টা সাবজেক্ট ভাইয়া পড়াচ্ছেন। তো আমি যেটা করব, তোমাদের জন্য একটা ম্যাথের একটা কোর্স আনবো, সেটা আরো পরে যখন বৃত্তি পরীক্ষা কাছাকাছি চলে আসবে। কারণ এখন তো আমরা ফুল ডিটেইলসে পড়বো। বৃত্তি পরীক্ষার জন্য কিন্তু একদম ফুল ডিটেইলস লাগে না। হ্যাঁ, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো লাগে, যেগুলো কমনলি আসে। আমরা ওইটা এই ক্লাসেও পড়বো, বাট এই ক্লাসে আমরা ডিটেইলসও পড়বো, ওগুলাও পড়বো। যখন আমরা বৃত্তি পরীক্ষার কোর্সে যাব, তখন কিন্তু শুধুমাত্র ওইখানকার যে ইম্পর্টেন্ট যেই জিনিসগুলো আমাদের বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যেগুলো আসার চান্স অনেক বেশি, ওগুলো আমরা ওখানে পড়বো, এবং পাশাপাশি একটা ওয়ান শট ক্লাস ওইখানে থাকবে। ঠিক আছে, তো আজকে আমরা পরিমাপ অধ্যায়টা শুরু করতেছি। পরিমাপ, ভাইয়া এই নামটা শুনলে তোমাদের কাছে কি মনে হয় বলো তো? মানে কোনো কিছু পরিমাপ করা, তাই না? আমরা কি কি জিনিস পরিমাপ করতে পারি ভাইয়া? আমরা যখন তোমার আম্মু ধরো তোমাকে বাসার থেকে তোমাকে বললো যাও বাজার থেকে দুধ নিয়ে আসো, তুমি দোকানদারকে যায় কি বলবা? যে ভাই আপনি আমাকে কি করেন, 1 লিটার দুধ দেন, তাই বলবা না? তাহলে এই যে 1 লিটার দুধ তুমি বললা, এইটাও কি একটা পরিমাপ? তোমাদের আবার হাতের লেখা খারাপ হইলে সমস্যা। আমার হাতের লেখা আসলে খুব বেশি সুন্দর না, তাও খাতার মধ্যে যতটুকু লিখতে পারি এখানে লেখা আসলে একটু খারাপ হয়ে যায়। আচ্ছা, এখন তুমি দোকানদারের কাছে বললা যে ভাই 1 লিটার দুধ দেন বা 2 লিটার দুধ দেন। তুমি কি যায় দোকানদারকে বলবা ভাই আপনি 2 মিটার দুধ দেন? বলবা? বলবা না কিন্তু। কেন? কারণ তুমি জানো যে দুধ সবসময় লিটারে মাপা হয়। এই যে আমরা লিটারে মাপলাম না কোনো কিছুকে, এটাই হচ্ছে পরিমাপ। তাহলে লিটার কার পরিমাপ ভাইয়া? তরল যে কোনো কিছু আমরা যখন মাপি তখন আমরা এটাকে লিটারে পরিমাপ করি, তাই না? আচ্ছা, এরপর এরপর আমরা ধরো তুমি গেলা চাল আনতে, তুমি কি ওখানে যা বলবা ভাই আমাকে 1 লিটার চাল দেন? বলবা? বলবা না। তুমি কি বলবা? ভাই আপনি আমাকে 1 কেজি চাল দেন, এটা বলবা না? 1 কেজি চাল দেন, বা 1000
গ্রাম চাল দেন, তাই না? 1 কেজি মানে কি? কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। এই যে কেজি লিখলাম না, এই কেজি দেখো, কে জি, এটা মানে হচ্ছে কিলোগ্রাম। এই যে কিলো, কে তে কিলো, আর জি তে হচ্ছে গ্রাম। এটাতে আমরা বাংলায় কিভাবে লিখি ভাইয়া? এটা খালি যে বাংলায় লিখি কিলোগ্রাম। এই কিলোগ্রাম রে আমরা আসলে কেজি বলি, ঠিক আছে? তাহলে যখন আমরা দোকানদারের কাছে কোনো বস্তু, মানে তরল না, কঠিন জাতীয় কোনো বস্তু কিনি, তখন আমরা যে কি কিলোগ্রামে চাই না? তাহলে এই কিলোগ্রাম বা গ্রাম এগুলা কি কোন একটা কঠিন বস্তু মাপার একক বা ওজনের একক, ঠিক আছে? মানে ওজনের একক। আচ্ছা, গেল। এখন ধরো তুমি একটা ফার্নিচারের দোকানে গেলা, যাই বললা ভাই আমি আপনাকে একটা টেবিল বানানোর অর্ডার দিব। এখন তুমি যাই যদি বলো যে ভাই আমার একটা 2 কেজির টেবিল দেন, 2 কেজির টেবিল, লোকটা তোমার উপরে হাসবে না? হ্যাঁ, হাসবে। কেন? কারণ 2 কেজির টেবিল আবার কি জিনিস? টেবিলের তো একটা দৈর্ঘ্য থাকে, একটা প্রস্থ থাকে, আর একটা উচ্চতা থাকে। তাহলে তুমি যখন বানাইতে যাবা একটা টেবিল যখন তুমি বানাইতে যাবা, তখন এই টেবিলের তোমার কি করা লাগবে ভাইয়া? তোমার টেবিলের হচ্ছে একটা মাপ বইলা দেওয়া লাগবে। কি মাপ? এই যে টেবিলের একটা দৈর্ঘ্য বইলা দেওয়া লাগবে, লেখা একটু ছোট হচ্ছে। তারপর হচ্ছে এই একটা প্রস্থ বইলা দেওয়া লাগবে। আরেকটা কি, যে টেবিলটা কতটুকু উচ্চতায় থাকবে বা কতটুকু উঁচু হবে, সেইটা তোমাদের বলে দেওয়া লাগবে, তাই না ভাইয়া? তাহলে এই যে একটা ভিন্ন ধরনের মাপ আমরা দেখলাম, এইগুলাই আসলে পরিমাপ। পরিমাপটা এক এক জায়গায় এক এক রকম হয়, এটা বস্তুর উপর ডিপেন্ড করে যে কোথায় আমরা কি রকমের পরিমাপ করব। বুঝছো ভাইয়া? আচ্ছা, এখন আসো, এই পরিমাপটা অনেকগুলো পদ্ধতি আছে পরিমাপের। তার মধ্যে সব থেকে বেশি ব্যবহৃত হয় কোন পদ্ধতি ভাইয়া? এই যে আমাদের ম্যাট্রিক পদ্ধতি। ম্যাট্রিক পদ্ধতি কোনটা? ম্যাট্রিক পদ্ধতি হচ্ছে আমরা আন্তর্জাতিকভাবে সব থেকে বেশি যেটা ব্যবহার করি সেটা। এই দেখো, পরিমাপ করার জন্য আন্তর্জাতিক রীতি তথা ম্যাট্রিক পদ্ধতি ব্যবহার করা হয়। আন্তর্জাতিকভাবে আমরা হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি ব্যবহার করি, কারণ পৃথিবীতে আরো অনেক ধরনের পদ্ধতি আছে। সেটা হইতে পারে হচ্ছে ল্যাটিন, তারপর হইতে পারে গ্রিক, হ্যাঁ, এরকম অনেক 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 পদ্ধতি আছে। এখন তার মধ্যে থেকে আমার তো সবার সাথে ধরো আমার ভাষা হচ্ছে বাংলা। আমি যদি ধরো ইংল্যান্ডে গেলাম, ওখানে যাই বাংলায় কথা বললাম, আমার কথাকে কেউ বুঝবে? বুঝবে না। তা আমার অবশ্যই অথবা ধরো আমি সৌদি আরব গেলাম, ওইখানে যাই আমি বাংলায় বললাম, বা ওইখানে যাই আমি ইংলিশে বললাম, তো দেখ, ইংলিশ না, ধরো ওইখানে যাই আমি একটা জার্মান ল্যাঙ্গুয়েজে বললাম, তো ওরা কিন্তু আমার কথা বুঝবে না। হ্যাঁ, তো আমার এমন একটা ভাষা লাগবে যেটা সবাই বুঝে। আমরা জানি যে পৃথিবীর সব থেকে বেশি ব্যবহৃত ভাষা কোনটা? ইংলিশ। তখন আমরা যে কোনো দেশ যায় কিন্তু ইংলিশে কথা বলতে পারি। সেম ভাবে অনেক পদ্ধতি আছে আমাদের পরিমাপ করার, তার মধ্যে ম্যাট্রিক পদ্ধতি সব থেকে বেশি ব্যবহৃত হয়। এজন্য আমরা আন্তর্জাতিকভাবে এই ম্যাট্রিক পদ্ধতিকে ব্যবহার করি। এখন কথা হলো, এই ম্যাট্রিক পদ্ধতি কি জিনিস? কি জিনিস? আমরা এই চ্যাপ্টারে যা যা করব তার প্রায় সবগুলাই ম্যাট্রিক পদ্ধতি বা আদর্শ পদ্ধতি। তার আগে আমরা কিছু জিনিস শিখবো। দেখো, এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু আছে, বুঝছো? অনেক কিছু। তুমি যদি পড়তে থাকো, দেখবে যে খালি পড়ার শেষ নাই, মনে হবে প্রত্যেকটা লাইনই তোমার জন্য এমসিকিউ। হ্যাঁ, তো আমি যে জায়গাগুলো দাগায় রাখছি কিংবা আমি দাগায় দিব, শুধুমাত্র সেই জায়গাগুলাই পড়বা। এখন দেখো, আমি এই চারটা কিন্তু দাগাই নাই, দেখছো? এই চারটা আমি দাগাই নাই, কারণ এটা আমি একটু পরে একটা অন্যভাবে পড়াবো, ঠিক আছে? আচ্ছা, এখন ধরো এই যে কয়েকটা লাইন আমি দাগাইছি ভাইয়া, এইটা লাইন এমসিকিউ এর জন্য মনে রাখা লাগবে। দেখো কি বলছে, গ্রিক ভাষায় ডেকা অর্থ 10 গুণ, এটা মুখস্থ করবা। ডেকা অর্থ 10 গুণ, হেক্টো অর্থ 100 গুণ, কিলো অর্থ 1000 গুণ। এটা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, কিভাবে মুখস্থ করা লাগে, সহজ কি হবে, এটা আমি একটু পরে দেখাই দিব। আচ্ছা, ল্যাটিন ভাষায় ডেসি অর্থ দশমাংশ, সেন্টি অর্থ শতাংশ, মিলি অর্থ সহস্রাংশ। এই জিনিসগুলো কি করা লাগবে ভাইয়া? এই জিনিসগুলো আমাদের মুখস্থ করা লাগবে, ঠিক আছে? এই কয়টা জিনিস মুখস্থ করবা, এগুলো হচ্ছে এমসিকিউতে আসে। এরপর এরপর দৈর্ঘ্য পরিমাপের এককাবলী, এই চারটা আমাদের মনে রাখা লাগবে ভাইয়া। এই চারটা আমাদের মনে রাখা লাগবে, খুবই ইম্পর্টেন্ট একটা চার্ট। দেখো, এই জিনিসটা আমার দরকার নেই, মানে এই পার্টটা আমি তোমাদের খুব ইজিলি মনে করানোর বা মুখস্থ করার একটা টেকনিক একটু পরে বলবো। তো এইটা এখান থেকে মনে রাখার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, মনে রাখবা কোনটা ভাইয়া? এই যে এই পাঁচটা ব্রিটিশ পদ্ধতি, এটা তো ম্যাট্রিক পদ্ধতি গেল, এটা হচ্ছে ব্রিটিশ পদ্ধতি। আগের যুগে
এই দেখো, আগের যুগে আমরা সব ফুটে হিসাব করতাম, ইঞ্চিতে হিসাব করতাম। বর্তমানে কিন্তু আমরা এটা করি না, আমরা সবসময় মিটারে হিসাব করি এখন। হ্যাঁ, আমরা কিন্তু আগে ফুট, গজ, হ্যাঁ, এগুলাই কিন্তু আর আমরা এত হিসাব করি না। আমরা হচ্ছে বর্তমানে মিটারে হিসাব করি। কিন্তু এই ব্রিটিশ পদ্ধতি আমাদের মনে রাখা লাগবে, অনেক সময় আমাদের এটা লাগে। এবং আমি দাগাইতেছিলাম, বুঝছো, মানে কোনটা কোনটা ইম্পর্টেন্ট মনে রাখার জন্য দাগাইতেছিলাম। পরে দেখলাম যে এখানে সবই ইম্পর্টেন্ট। 1 ফুটে 12 ইঞ্চি, এটা আমাদের মুখস্থ, অনেক আগে থেকে মুখস্থ। তুমি যদি কাপড় চোপড় বানাও টেইলার্সে, দেখবা যে এই মাপগুলো এখানে তোমার অনেক সময় হয়তো বা দেখছো। আবার 1 গজ 3 ফুটে হয়, এটাও আমাদের মুখস্থ। 1 মাইলে কত গজ মুখস্থ। নটিক্যাল মাইল তেমন একটা লাগে না, বাট এমসিকিউতে চলে আসে, হ্যাঁ, এটাও লাগে। 1 ফারলং, এটা দেখে মনে হবে লাগে না, বাট এটাই আসে, মানে পরীক্ষার মধ্যে দেখো যে ফারলংই আসছে। তাহলে 1 ফারলং এ কত গজ, আর 8 ফারলং এ কত মাইল, এই সবগুলো ইম্পর্টেন্ট ভাই, সবগুলা ইম্পর্টেন্ট। আমি যেগুলো দেখাই দিচ্ছি এগুলো কিন্তু মাস্ট, এগুলা লেখাই লাগবে, ঠিক আছে। আর যে জিনিসগুলো দাগাই দিছি ভাই, কষ্ট করে খাতাটা খুলো। হ্যাঁ, মানে শুধু ক্লাস দেখলে হবে না, খাতাটা খুলো। খাতা খুইলা যেই জিনিসগুলো, এই যে দাগ দাগ দিছি না, এগুলা খাতার মধ্যে লেখো। ভিডিও পজ করে করে রাখো। আমি ভিডিওর ইয়া দিয়ে দিব, আমি ক্লাসের লেকচার শিট দিয়ে দিব, বা এই দাগানো বইটা দিয়ে দিব। কিন্তু তোমাদের কষ্ট করে একটু নিজের খাতায় লেখো। লেখলে কি হবে, তোমাদের মাথায়ও কাজ করবে, হ্যাঁ, আবার মানে তোমার লেখার কাজ নোটের মতো হয়ে যাবে। তাহলে এই যে লাইনগুলো দাগাই দিলাম, এগুলা লিখবা। তারপর হচ্ছে এই বাম পাশের এটা আপাতত লেখার দরকার নাই, এই যে ম্যাট্রিক পদ্ধতি লেখার দরকার নাই, ঠিক আছে। লেখবা কোনটা, এই যে ব্রিটিশ পদ্ধতিতে যে কয়টা আছে না, এই যে এই কয়টা আপাতত লেখা ফেলো খাতার মধ্যে। আচ্ছা, এরপরে কি লিখবা, এরপর লিখবা এইটা, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এই যে বর্তমান যুগে আমরা সব দৈর্ঘ্য কিভাবে মাপি, মিটারে মাপি। আমাদের বডির হাইট আমরা এখন মিটারেই মাপি। আগে হয়তো বা আমরা কত ফুট কত ইঞ্চি, হ্যাঁ, তুমি 5 ফুট 4 ইঞ্চি নাকি তুমি 4 ফুট 3 ইঞ্চি, এটা আমরা ফুট ইঞ্চিতে মাপতাম বা ব্রিটিশ পদ্ধতিতে মাপতাম। বাট বর্তমানে আসলে আমরা একটু স্মার্ট হয়ে গেছি, তো আমরা এখন সব হচ্ছে মিটারে মাপি। সব হচ্ছে কিসে মাপি ভাইয়া, মিটারে মাপি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ব্রিটিশ ম্যাট্রিক আর ব্রিটিশ পদ্ধতির মধ্যে কিছু সম্পর্ক আছে। মানে ম্যাট্রিকের সাথে আমার ব্রিটিশ পদ্ধতি, ম্যাট্রিকে কে ছিল, মাইল ছিল না, আর ব্রিটিশে ছিল কে, কিলোমিটার। এই দুইটার মধ্যে একটা সম্পর্ক দেখো, 1 মাইলে কত কিলোমিটার, এটা মুখস্থ করা লাগবে। 1.61 কিলোমিটার। সেম ভাবে 1 মিটারে কত ইঞ্চি, এটা মনে রাখা লাগবে। তারপর 1 কিলোমিটারে কত মাইল, এটা মনে রাখা লাগবে। এটা দাগাই নাই কেন জানো, কারণ এই যে এই 1 কিলোমিটারে, দেখো 1 মাইলে কত কিলোমিটার, এটা যদি তুমি জানো, তুমি খালি এই যে এই যে 1.61 আছে না, এটার 1 দিয়ে ভাগ করে দাও, মানে 1/1.6 করলেই দেখবা যে এই যে এটা চলে আসছে, বুঝছো। এই জন্য এটা দাগাই নেই, বুঝছো, এটা একটা থেকে আরেকটা বের করা যায়, এই জন্য হচ্ছে দাগাই নেই। বাট এগুলা মনে রাখবা, ঠিক আছে। যত বেশি মনে রাখতে পারবা তত তোমার জন্য সময় বাঁচবে, তোমার জন্য ভালো হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো, এবার আমরা এই 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 জায়গাটা পড়ার আগে আমরা একটু আমাদের নিজস্ব একটা চার্ট পড়ে আসি। দেখো, এই যে পরিমাপের একটা বিশাল বড় চার্ট, এবং এটা খুবই, মানে তোমরা হয়তো বা আগে হয়তো বা শুনছো, এই একটা ছন্দ, এখানে একটা খুবই সুন্দর একটা ছন্দ আছে। এই একটা ছন্দ দিয়া আমাদের হচ্ছে এই চ্যাপ্টারের অনেকগুলা অনেকগুলা জিনিস শিখা হয়ে যাবে। ছন্দটা কি, কিলায়া হাকায়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। কি ভাইয়া, কিলাইয়া হাকায়া ডাকাত মারিলে, মানে ডাকাতরে তুমি মারবা। কিলাইয়া হাকায়া, হাকায়া মানে হচ্ছে দৌড়াইয়া আর কি। মারলে কি হবে, দেশের মধ্যে শান্তি আসবে। কথা তো সত্য, তাই না? আচ্ছা, এখন এই ছন্দ পইরা লাভ কি হইলো, এই ছন্দ পইরা ভাই আমাদের যেটা লাভ হইছে, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর একটা চার্ট পাবো, সুন্দর একটা চার্ট পাবো। দেখো এইগুলাকে দেখো, এই যে কিলায়া মানে কি ভাইয়া, কিলোমিটার। হাকায়া মানে হেক্টোমিটার। ডাকাত মানে ডেকামিটার। মারিলে মানে মিটার। দেশের মানে ডেসিমিটার। শান্তি মানে সেন্টিমিটার। মিলিবে মানে হচ্ছে মিলিমিটার। লাভ কি, লাভ কি হইলো, লাভটা কি হয়েছে ভাই জানো, লাভটা হচ্ছে এই যে কিলোমিটার, 1 কিলোমিটার থেকে তুমি যদি হেক্টোমিটার বের করতে চাও, কি বের করতে চাও ভাইয়া, তুমি তুমি চাচ্ছ তুমি চাচ্ছ যে তুমি 1 কিলোমিটারে, তুমি সরি 1 কিলোমিটার, 1 কিলোমিটারে আমরা যেভাবে শর্টকাটে লিখি কিলোমিটার, এভাবে লেখা যায় আর কি। কিলোমিটার থেকে 1 কিলোমিটারে কত হেক্টোমিটার, এটা বের করতে যাচ্ছ। কত হেক্টোমিটার, হেক্টোমিটার বের করতে চাচ্ছ। কেমনে করবা জানো, এই যে মনে রাখবা, উপর থেকে নিচের দিকে আসলে
গুণ, মুখস্থ একদম উপর থেকে নিচ পর্যন্ত, একদম এই যে উপর থেকে নিচ পর্যন্ত যদি আসো গুণ, আর যদি নিচের থেকে উপরের দিকে যাও ভাগ। এই দুইটা লাইন খাতার মধ্যে একদম বোল্ড করে লেখা রাখো, হাইলাইটার দিয়ে লেখা রাখো, যে উপর থেকে নিচে আসলে গুণ, নিচের থেকে উপরে গেলে ভাগ। কত দিয়ে ভাগ হবে এইটা হচ্ছে এখন বিষয়। এই দেখো এখানে লেখা রাখছি আমি, এই যে 10 গুণ, প্রত্যেকটা ধাপে দেখো 10 গুণ করে বাড়তেছে। তুমি কিলোমিটার থেকে যখন হেক্টোমিটারে যাবা তখন তাহলে তুমি কত দিয়ে গুণ করবো ভাইয়া? কত? 10 দিয়ে গুণ করবা না? তাহলে 1 কিলোমিটারে তুমি কি করো? 10 দিয়ে গুণ করো, কত হবে? 1 10 10ই তো থাকবে। তাহলে 1 কিলোমিটার সমান সমান 10 হেক্টোমিটার। এখন তোমারে বললাম যে না, তুমি এক কাজ করো, 1 কিলোমিটার থেকে তুমি মিটার বানাও। এই যে মিটার, এটা কই মিটার না? এই যে মিটার না, মিটার বানাও। তাহলে কি করবা? 1 কিলোমিটার থেকে মিটার কি হবে? এই যে মিটার, ঠিক আছে, মিটার। দেখো তো মিটারে যাওয়ার জন্য আমি কয় কয় ধাপ নিচে নামছি দেখো। এই যে কিলোমিটার থেকে প্রথমে হেক্টো, হেক্টো থেকে ডেকা, ডেকা থেকে মিটার হয় না, 3 ধাপ নিচে আসা লাগছে না? তাহলে প্রথমবারের জন্য 10 গুণ করলাম, পরের বার আরো 10 গুণ করলাম, পরের বার আরো 10 গুণ করলাম। তাহলে কত দিয়ে গুণ করলাম ভাই টোটাল? 3টা 10 গুণ করলে কত হয়? 1000 হয় না? তাহলে আমি একবারে একের সাথে 1000 গুণ করে দিলেই তার মিটার পেয়ে যাবো। তাহলে একের সাথে 1000 গুণ করলে ভাই কত আমাদের? 1000ই হয়। তাহলে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তাহলে বুঝলাম ভাইয়া, যখনই আমরা এরকম কোনো চার্ট পাবো, তোমার বললো কিলোমিটার থেকে মিটার বানাও, তাহলে তুমি কি করবা? দেখবা যে তোমার কত ধাপ নিচে নামা লাগছে, 3 ধাপ। তাহলে 3 ধাপ মানে একের পরে 3টা শূন্য। তাহলে উপর থেকে নিচে নামছো, তাহলে কি করবা? গুণ করবা, সোজা আলাম, একেবারে সোজা আলাম। আর নিচের থেকে যদি উপরে যাও, তোমার ধরো বললো যে তুমি, তোমার কাছে আছে 100 সেন্টিমিটার বা 1000 সেন্টিমিটার আছে, বললো এটা মিটার বানাও। তাহলে দেখো উপরে যাইতেছো, এক এক ধাপ উপরে, 2 ধাপ উপরে। তাহলে তুমি 2 ধাপ উপরে গেছো, তাহলে কত দিয়ে ভাগ করা লাগবে? প্রথমে 10 দ্বারা, পরে আরো 10 দ্বারা। 10 আর 10 মিললে কত হয়? 10 আর 10, ধরো 10 দিয়ে ভাগ করলাম, ধরো আমি 5 রে 10 দিয়ে ভাগ করলাম, ঠিক আছে, আরো 10 দিয়ে ভাগ করলাম। 10 দিয়ে ভাগ কেমনি করে? ভাগ কেমনি করে বলো? এটা যদি আরো 10 দিয়ে ভাগ করো তাহলে কি হবে বলো তো? 10 দিয়ে ভাগ করা যেই কথা, আমি যদি এইখানে লেখা দেই 1/10, কোনো সমস্যা আছে? এই 10 দিয়েও তো এই 5 ভাগ হইতেছে, এই 10 দিয়ে তো এই 5 ভাগ ভাগ হইতেছে, কাটাকাটি না, ভাগ তো হইতেছে, তাই না? তাইলে আমি 10 দিয়ে আলাদা আলাদা ভাগ না করে এইখানে তো আমি 100 দিয়ে ভাগ করলেই পারি। 5 রে 10 দিয়ে 2বার ভাগ করা যেই কথা, 100 দিয়ে ভাগ করা একই কথা। বুঝে আসছে? তাইলে আমার আছে 1000 সেন্টিমিটার, তাহলে আমি 1000-এর যদি 100 দিয়ে ভাগ করি তাইলেই তো আমার মিটার পেয়ে যাবো। তাহলে ভাগ করলাম, শূন্য শূন্য কাটা থাকে কে? 10। তাহলে 1000 সেন্টিমিটারে আমরা কি পাবো? 10 মিটার পেয়ে যাবো। বুঝছি ভাইয়া, বুঝছি। জিনিসটা কিন্তু একটু টাফ, হ্যাঁ একটু টাফ, বাট এই ছন্দটা যদি মনে রাখো দেখবো যে জিনিসটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? তাইলে আমরা হচ্ছে কি করতে পারি, এখন এটা দিয়ে একটা চার্ট বানায় ফেলি। দেখো খুবই সুন্দর একটা চার্ট বানায় ফেলবো। এটা আমাদের বইয়েরই চার্ট, বাট আমি একটু গুছায় লেখছি। বই একটু উল্টা করে দাও, বুঝছো? মানে বই হচ্ছে মিলিমিটার থেকে শুরু করে কিলোমিটারে গেছে, আর আমরা হচ্ছে কিলোমিটার থেকে শুরু করে মিটারে আসছি, মিলিমিটারে আসছি। কেন? কারণ আমাদের ছন্দ এরকম ছিল আর কি। আচ্ছা, তাহলে এই যে জিনিসটা এটা খালি মনে রাখবা, 1 কিলোমিটারে কত হেক্টোমিটার? 10। কারণ কিলোমিটার থেকে হেক্টর যাইতে কি 10 দিয়ে গুণ করা করলেই হয়ে যায় না? হয়ে যায়। আবার হেক্টর থেকে ডেকায় গেলে আরো 10 দিয়ে গুণ করা লাগে, তাই না? একটু আগে দেখে আসছি প্রতি ধাপে 10 দিয়ে গুণ। তাহলে 1 হেক্টর সমান কত হবে? এটার সাথে 10 দিয়ে গুণ করলে কত? 1-এর সাথে 10 গুণ করলে 10 ডেকা না? এই যে 10 ডেকা। সেম ভাবে 1 ডেকা সমান কত মিটার, এই যদি বের করতে চাই তাহলে নিচে নামছি, 10 দিয়ে গুণ, তাহলে 1-এর সাথে 10 গুণ করলে 10 মিটার। বুঝতেছি ভাইয়া, বুঝতেছি। এখন যদি না বুঝো তাহলে হচ্ছে তুমি জাস্ট এই চার্টগুলা মুখস্থ করে ফেলো, এই চার্টগুলো মুখস্থ করে ফেলাও। আর কি মুখস্থ করবা? মুখস্থ করবা উপর থেকে নিচে যখনই আসবো তখন আমরা খালি 10 দিয়ে গুণ করতে থাকবো প্রতি ধাপের জন্য। আর যখন নিচের থেকে উপরে আমারে কোথাও যাইতে বলবে তখন আমি ভাগ করতে থাকবো 10 দিয়া, তাই না? প্রত্যেক ধাপের জন্য, প্রত্যেক ধাপের জন্য যত ধাপ আমার আগান লাগবে ততই আমি গুণ ভাগ করতে থাকবো। বুঝে আসছে ভাইয়া? বুঝে আসছে। ওকে, এবার আসো, এবার আসো আমরা হচ্ছে আবার একটু উপরের দিকে যাই। আমরা হচ্ছে আমাদের চার্টগুলো একটু দেখি। দেখো চার্ট কোনটা? এই যে এইটা দেখো। একটু আগে আমরা কিসের চার্ট দেখছি ভাইয়া? একটু আগে দেখছি কি? একটু আগে দেখছি হচ্ছে এই যে এটা মিটার। মিটার কি দৈর্ঘ্যের একক না? দৈর্ঘ্যের একক না? একটু আগে দেখছি না? মানে দৈর্ঘ্যই তো আমরা মিটারে পরিমাপ করি। আমি তো যাই বলবো না যে ভাই আমাকে 2 লিটার দুধের জায়গায়, আমি তো বলবো না ভাই 2 মিটার দুধ দেন, বলবো?
বলবো না। কারণ কি, দুধ হচ্ছে তরল, আর এটা হচ্ছে একটা মাপ, দৈর্ঘ্য প্রস্থ, তাই না? তাহলে এই মিটারটা কি, দৈর্ঘ্যের একক। সেম জিনিসই আমরা হচ্ছে কি দিয়া করতে পারি ভাইয়া, ভর দিয়া করতে পারি। এই দেখো, সেম এতক্ষণ ছিল কিলোগ্রাম, সরি কিলোমিটার ছিল, এখন কিলোগ্রাম হয়ে গেছে। খালি মিটারের জায়গায় এককটা গ্রাম হয়ে গেছে। কেন? কারণ মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, আর আমরা এখন যেটা করতেছি এটা হচ্ছে ভরের হিসাব, ভরের। তাহলে ভর তো গ্রামে হিসাব হয়, এই জন্য আমরা হচ্ছে কিলোমিটার থেকে সেম নিয়ম দেখো, কিলো, হেক্টো, ডেকা, গ্রাম। এই যে এখানে মিটার নাই দেখা এখন হচ্ছে এখানে মানে গ্রাম আছে, তাই এখানেও গ্রামই চলে আসছে। আচ্ছা, এরপর ডেসি, সেন্টি, খুবই সিম্পল। এরপরে মিলি আসবে আর কি। ঠিক আছে, এই যে মিলিটা এখানে আসছে, ঠিকই আছে, দেখছো? তাহলে প্রত্যেক ধাপে কত করে? 10। এই ধাপতে এখানে গেলে 10 দিয়ে গুণ হয়েছে, এই যে 10 আসছে। আরো 10 দিয়ে গুণ হয়েছে, এখানে 10 আসছে, দেখছো? প্রত্যেক ধাপে 10 দিয়ে গুণ হবে যদি উপর থেকে নিচে নামো। আর যদি তুমি নিচে থেকে উপরে উঠো, অর্থাৎ তোমার সেন্টি থেকে যদি ডেকায় যেতে বলে, তখন কি 1 ঘর, 2 ঘর, 3 ঘর, মানে 1000 দিয়া ভাগ করা লাগবে। বুঝে আসছে কি ভাইয়া? এখন বইয়ের যেটা আছে তুমি সেই চার্টটা যদি তুলো, তাহলে আমার চার্টের সাথে একটা গ্যাঞ্জাম লাগায় ফেলাবা। কারণ বই হচ্ছে আমার ঠিক উল্টা চার্ট দিছে। বইয়ের চার্টও ঠিক, বাট ওরা হচ্ছে এই যে এই লাইনটার উপরে দিছে আর উপরের লাইনটার নিচে দিছে, যার কারণে তোমার হিসাবটা একটু উল্টায় যেতে পারে। কারণ আমি তো বলতেছি উপর থেকে নিচে যাইতে কখন, যখন কিলোগ্রামটা উপরে আছে, তাই না? এই হিসাবগুলো একটু খেয়াল রাখবা। আমি যেমনি লেখা দিতেছি এমনি একটু খাতায় লেখা ফেল। ঠিক আছে ভাইয়া? ওকে, এবার আসো, এরপরে কোনটা করা যায় বলো? এই যে, এই যে এখানে দেখো, এই যে ওজন পরিমাপের একক কি ভাইয়া? গ্রাম। একটু আগে আমরা মিটারের বদলে গ্রাম বসায় আসছি, ঠিক আছে না? আবার 1 কিলোগ্রাম সমান সমান কত গ্রাম? 1000 গ্রাম। ওই যে সেম, কিলোর পরে কে? হেক্টা, ডেকা, তারপর গ্রাম ছিল, মনে নাই? 3 ধাপ নিচে নামছি। তাহলে নিচে নামা মানে কি? গুণ। আর 3 ধাপ মানে 1000 দিয়ে গুণ। কারে? এখানে বলছে 1 কেজি, তাহলে 1 রে গুণ। তাহলে 1 রে 1000 দিয়ে গুণ করলে তো 1000ই হয়, তাই না ভাইয়া? 1000ই হয়। বুঝে আসছে? বুঝে আসছে? আচ্ছা, তাইলে আমরা কি করলাম? আমাদের ওটা দরকার নাই, যেমন আছে এমন থাক। আমরা একটা হালকা পাতলা দাগ আবার দিয়ে দিই। আচ্ছা, এবার আসো, এবার আমরা একটু উদাহরণের একটা ম্যাথ করি। তার আগে এই যে এই দুটা লাইন একটু মুখস্থ করে ফেলো। 1 কুইন্টাল সমান সমান হচ্ছে 1000 কেজি বা 1000 কিলোগ্রাম। আর 1 মেট্রিক টন মানে হচ্ছে 1000, সরি, 1 কুইন্টাল সমান 100 কিলোগ্রাম, 1 মেট্রিক টন সমান 1000 কিলোগ্রাম। এইটুক জাস্ট একটু মাথায় নিয়ে নাও, তাইলেই হয়ে যাবে। আর খাতায় একটু লেখা ভালো, মাথায় তো থাকবে না। মাথায় তো এত বেশি জিনিস থাকে না আমাদের, বুঝো নাই? বয়স হয়ে গেছে তোমাদের, বড় হয়ে গেছো, এখন মাথায় অত বেশি কিছু থাকে না। তো তোমরা যেটা করবা, এটা একটু খাতায় লেখা নাও, ঠিক আছে ভাইয়া? তাহলে জিনিসগুলা মনে থাকবে। এইবার আসো, আমরা একটা উদাহরণ দেখে ফেলাই, তাহলে আমাদের জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এতক্ষণ যা পড়াইছি তুমি বুঝো না বুঝো কিচ্ছু যায় আসে না, ঠিক আছে? যা পড়াইছি হালকা জাস্ট কথাগুলো শুনলেই হবে, আর খাতার মধ্যে একবার করে লিখলেই হবে। হ্যাঁ, এরপর আমরা যখন অনুশীলনের ম্যাথে চলে যাব, তখন দেখবা যে এই জিনিসগুলো তুমি লেখছো, এটা কতটা কাজে দেয়। হ্যাঁ, মানে মাথার মধ্যে দেখবা যে একটা বাড়ি দিবে, যে আয় হ্যাঁ এটা তো ভাইয়া বলছিল। হ্যাঁ, এরকম একটা বাড়ি দিবে, তখনই বুঝবা যে হ্যাঁ তোমার কাজ হয়ে গেছে। মানে যেটুকু আমার পড়ানোর দরকার ছিল আমি ওইটুকু তোমারে বুঝাই দিতে পারছি। এই চ্যাপ্টারটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিসের উপর, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা একটা উদাহরণ করি। কি বলছে দেখো, একজন দৌড়বিদ 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাকে 24 চক্কর দৌড়ালে সে কত দূর দৌড়ালো? খুবই সোজা হিসাব, খুবই সোজা হিসাব। বলছে একটা গোলাকার চক্কর, একটা গোলাকার চক্কর আমি নেই, এই একটা গোলাকার এই চক্র নিলাম। কি বলছে? 400 মিটার বিশিষ্ট গোলাকার ট্র্যাক, মানে এই পুরা ট্র্যাকটা, মানে ট্র্যাক বলতে বোঝায় এই যে সাইড দিয়ে যদি কেউ দৌড়ায়, পুরা এই পুরাটা ঘুরে আসতে সে কত মিটার দূরত্ব অতিক্রম করবে, এটারে বলে ট্র্যাক। অনেক সময় দৌড় প্রতিযোগিতা তোমরা দিছো না, ওই দৌড় প্রতিযোগিতায় কি হয়, অনেক সময় হচ্ছে ঘুরে ঘুরে যাইতে বলে না, ওই ঘুরা ঘুরা এক মাথা থেকে শুরু কইরা আবার ওই মাথায় ঘুরে আসতে যতটুকু দূরত্ব, এটারে বলা হয় হচ্ছে ট্র্যাক, বা অনেক সময় বলা হয় হচ্ছে পরিধি। কি বলা হয়? পরিধি। এটা আমরা পরে শিখবো, হ্যাঁ, সমস্যা নেই। এটা আগেও শিখছো তোমরা, ক্লাস 6-7-এ শিখছো না, ওই সম্পাদ্য করছো, উপপাদ্য করছো, জ্যামিতি করছো, তখন এগুলো শিখে ফেলাইছো, কোনটা পরিধি, কোনটা ক্ষেত্রফল, কোনটা আয়তন, এগুলো আমরা শিখছি, আবারও শিখবো। হ্যাঁ, কারণ আমি জানি অনেকের হয়তো ওই জিনিসগুলো হয়তো মনে নাই, নাহলে ধরো ওগুলো অত একটা বেশি গুরুত্ব দিয়ে পড়ো নাই। আমি একদম জিরো থেকে পড়াচ্ছি, ঠিক আছে? একটু বোরিং লাগতে পারে ভাইয়া, কিন্তু মনোযোগ দাও। প্রথম 2টা ক্লাস যদি মনোযোগ দিতে পারো, এর পরের ক্লাস থেকে দেখবে যে খুবই ইজি। মনোযোগ যদি না থাকে, বারবার বারবার পানি খাও, পানি খেয়ে হলেও
মনোযোগ ধরে রেখা আজকের ক্লাসটা করো, আর কালকের ক্লাসটা করো, মানে কালকে বলতে নেক্সট সেকেন্ড ক্লাসটা করবা এই চ্যাপ্টারে, ঠিক আছে? তাইলে দেখবা যে এর পরের ক্লাসগুলা তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। দুইটা ক্লাস যদি করতে পারো, পরের ক্লাস ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো 400 মিটার ট্র্যাক, মানে এই পুরাটা এক মাথা যায় ঘুরে আসতে কতক্ষণ, মানে পুরাটা কতটুকু? 400 মিটার, মানে এই পুরাটা, এই পুরো রাস্তাটা হচ্ছে 400 মিটার বলছে। ভালো কথা বলছে। বলছে এইটা 24 বার ঘুরতে হবে। তাহলে একবার ঘুরলে 400 মিটার, 24 বার ঘুরলে কত মিটার বলো? এটা তো মানে একেবারে বাংলা গুণ। বলছে একবার যদি ঘুরো, একবার চক্কর বলছে না কি বলছে, হ্যাঁ চক্কর বলছে। তাহলে একবার চক্কর দিলে কত মিটার অতিক্রম করা হয়? 400 মিটার দৌড়ানো হয়, 400 মিটার দৌড়ানো হয়। তাইলে তোমারে বলছে কতবার? 24 চক্কর দেওয়া লাগবে। তাহলে 24 বার চক্কর দিলে তোমার কত? এটা তো 1-এর থেকে 24 আসছে, তাহলে কি হয়? তাহলে গুণ গুণ আর কিচ্ছু না, এটা তো 6-7 এর ম্যাথ। মনে আছে? মনে আছে? কি বলছে? একবার দিছো, মানে তোমারে বললো যে একটা আমের দাম তোমার কাছে হচ্ছে, যেহেতু আমের সিজন, হ্যাঁ একটা আম তোমাকে বললো যে তোমার একটা আম কিনতে তোমার লাগবে হচ্ছে 5 টাকা। ঠিক আছে, যদি এত কমে পাওয়া যায় না, তো একটা আমের দাম ধরলাম 5 টাকা। ঠিক আছে, তাহলে বললো যে দুইটা আমের দাম কত, কি করবা? 5 আর 5 10 হয় না? কেমনে পাইলাম? এই 2 দিয়ে তো 5 রে গুণ করছি, তাই না? তাহলে 10 হয়ে গেছে না? এইটাই করছি খালি, যে একটা আমারে বলছে একবার চক্কর দিলে আমার 440 মিটার লাগে। তাইলে 24 বার চক্কর দিতে কত লাগবে? জাস্ট 24 দিয়ে গুণ। ঠিক আছে, মনে আছে? আচ্ছা, সেম ভাবে ঐকিক নিয়মটাও মনে করে ফেলাও, যদি মনে না থাকে আমরা দেখবো। ঠিক আছে, ঐকিক নিয়মের অনেক ম্যাথ আসবে আমাদের। আচ্ছা, তাহলে গুণ করো, কত হয় দেখো। আমি একটু ক্যালকুলেটারে করি, তোমাদের তো ক্যালকুলেটার আছে, ট্রাই করো, দেখো কত হয়। 24 গুণ হচ্ছে 400, তাই না? আমি কি 800 বলতেছিলাম? আচ্ছা 24 হবে, সরি আমি 2 দিয়ে গুণ করছি। 24 গুণ হচ্ছে 400, কত হচ্ছে? 9600। তাহলে 9600 মিটার। তোমার যদি বলতো কিলোমিটারে বের করো, তাইলে এখন এখান মিটার থেকে কিলোমিটারে কেমনে যাবো ভাইয়া? ওই যে সেম, কিলায়া, সরি সরি, খিলায়া, হাকায়া, ডাকাত, মারিলে। এই যে মারিলে মানে কি? মিটার না ভাইয়া? মিটার না? তাহলে তোমার বলছে মিটার থেকে কি করতে বলবে? কিলোমিটার। বললো যে এই 9600 মিটারে কত কিলোমিটার বাই কর। তাহলে মিটার থেকে কিলোমিটারে গেলাম, তাহলে নিচের থেকে কি উপরে গেছি? কয় ধাপ উপরে গেলাম? 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ। তাহলে কত দিয়ে ভাগ হবে? 1000 দিয়ে ভাগ না? 3 ধাপ মানে 1-এর পরে 3টা শূন্য দিয়ে ভাগ। তাহলে আছে হচ্ছে 9600। 9600 ভাগ হবে কত দিয়া? 1000 দিয়া। তাহলে কত হবে? কত হবে ভাইয়া? এই যে একটা শূন্য, দুইটা শূন্য, একটা দুইটা শূন্য কাটা। আরেকটা শূন্যর জন্য কি হবে জানো? এটা তুমি ক্যালকুলেটারও করতে পারো, বাট আমি বলে দিই, 9.6 হবে। দেখো, 96 রে ভাগ করো 10 দিয়া, ভাগ করলাম 10 দিয়ে, কত হয়? 9.6। দেখছো? আমি বুঝলাম কেমন 9.6 হয়েছে। যারা ওই মুনাফার ক্লাস করছো তারা জানো আমি কেমনে বুঝছি। যখনই এই যে এখানে দেখো 96 মানে কি, আমি যদি 96 রে এভাবে লিখি, 96.0000, 100টা শূন্য দিই, দশমিকের পরে কোনো শূন্য দাম আছে? নাই। কিন্তু আমি যখন এটা 10 দিয়ে ভাগ করবো, তখন কি হবে জানো? এই দশমিকটা এক ঘর আগায় আসবে। ভাগ করলে আগায় আসে, গুণ করলে পিছিয়ে যায় আর কি। তাহলে আগায় আসলে, এক ঘর আগায় আসলে দশমিকটা কি হয়ে যাবে? এই যে 9 আর 6 এর মাঝখানে চলে আসবে না? আর বাকি জিনিস তো আমার দরকার নাই, তাইলে 9.6 হয়ে যাবে। তাহলে এইভাবে আসলে জিনিসগুলো শর্টকাটে করা যায়, বাট তোমাদের হাতে ক্যালকুলেটর আছে, সো ডোন্ট ওয়ারি। ঠিক আছে, ওকে। তাহলে এটা কি পাই গেলাম আমরা ভাইয়া? এটা পাই গেলাম হচ্ছে কত কিলোমিটার রাস্তা সে দৌড়াইছে। শেষ। এইভাবেই আমরা কিলোমিটারও জানতে পারবো, হেক্টোমিটারও জানতে পারবো। তোমার যদি বলে মিলিমিটার, মিলিমিটারও জানতে পারবো। মিলিমিটার কেমনে যায়? এই মিটারের সাথে 1000 গুণ করলে মিলিমিটার যায়, 1000 ভাগ করলে কিলোমিটার যায়। যেইটা দিয়ে করতে মন চায় সেটা দিয়ে আমরা ওই চার্ট অনুযায়ী যদি করি, আমরা আমাদের অ্যান্সার পাই যাই। বুঝছি ভাইয়া? বুঝছি, ওকে। ঠিক আছে, এবার আসুন আরেকটা উদাহরণ। দেখো, ক্লাসটা বড় হয়ে যেতেছে, আমরা এই উদাহরণের পরে, হ্যাঁ আমরা দেখি এই উদাহরণের পরে আর কিছু পড়ার আছে আমাদের কাছে, হ্যাঁ একটুখানি পড়া আছে। এরপরে আমরা আবার ইয়াতে চলে যাবো আজকে। হ্যাঁ একটুখানি আমাদের কাছে পড়া আছে, এটার পর আমরা এমসিকিউ সলভ করতে চলে যাবো। ঠিক আছে, বৃত্তি পরীক্ষায় যে সকল এমসিকিউ গুলো আসে না, ওইগুলো আমরা আজকে একটু সলভ করে দেখবো, যে হ্যাঁ আমরা আজকে যা যা শিখছি ওইটা দিয়ে আদৌ বৃত্তি পরীক্ষার
এটা সলভ করা যায় কি না, আমরা কি পারবো কিনা। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আবারও বলতেছি ভাইয়া, তোমরা হচ্ছে যেই চার্ট গুলা বা যেই জিনিসগুলো আমি দাগায় দিছি বা আমি যেগুলো লিখে দিছি, এগুলা প্লিজ দয়া করে এখনই খাতায় লেখো, ভিডিওটা পজ করে হইলেও খাতায় লেখো, খাতায় লেখা এরপরে ভিডিওতে আগাও। হ্যাঁ, কারণ এমসিকিউ এ যখন যাবা তখন তোমার ওই আগের জিনিসগুলো অবশ্যই লাগবে, অবশ্যই লাগবে। ওগুলা লেখো, লেখা 2-3 বার পড়ো। হ্যাঁ, প্রথম 2টা ক্লাস বোরিং লাগতে পারে, এটা আমি আগেও বলতেছি, বোরিং লাগতে পারে, কারণ এই চ্যাপ্টারের প্রথম 2টা ক্লাসে অনেক কিছু শিখার আছে। হ্যাঁ, এই জন্য একটু বোরিং লাগে আমাদের। আমরা তো ডাইরেক্ট ধরো অনুশীলনী ম্যাথ যদি আমাদের করানো শুরু করে দিই, তোমরা তো আকাশ থেকে পড়বা যে আয় হ্যাঁ এটা কি হইল। এই জন্য আগে কিছু জিনিস জানা লাগে, এই জিনিসগুলো একটু বোরিং, এটা কিছু করার নেই। হ্যাঁ, এটা কিছুই করার নেই আসলে। তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে একটু ভিজুয়ালাইজ করতে পারো। আমি নেক্সট ক্লাস থেকে চেষ্টা করবো আরো বেশি ভিজুয়ালাইজ করার জিনিসগুলাকে। হ্যাঁ, যখন ক্ষেত্রফল পড়বো, আয়তন পড়বো, ওগুলোকে আরো ভিজুয়ালাইজ কুইরা কুইরা যাতে তোমাদেরকে শিখাইতে পারি সেটা আমি ট্রাই করবো। ঠিক আছে, যাতে বেস্ট ওয়েতে তোমরা এই চ্যাপ্টারটাকে বুঝা বুঝা শিখো। না বুঝা মুখস্থ করার মধ্যে কোনো উপকারিতা নাই, বুঝা বুঝা শিখো। ঠিক আছে, আচ্ছা। এত কথা কেন বলতেছি, যাতে করে তোমাদের ক্লাসে একটু মনোযোগ থাকে। প্রথম 2টা ক্লাস একটু কষ্ট করে হইলেও ভালো মতো দেখবা, খাতায় লেখবা। ঠিক আছে, এরপর থেকে তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। চলো উদাহরণ 2-এ যাই। 1 মেট্রিক টন চাল 64 জন শ্রমিকের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কি পরিমাণ চাল পাবে। আমারে সমান ভাগে ভাগ করে দিতে বলছে, তাহলে আমি কি করব? অবশ্যই 1 মেট্রিক টন যে চাল দিছে আমারে, হ্যাঁ তোমারে বললো তোমার কাছে 10টা আম আছে, 10টা আম তুমি 5 জনের ভাগ করে দাও, তাহলে কি করবা? 10-5 দিয়ে ভাগ করে দিবা, তাই না? তাহলে কত হবে? 5 × 2 = 10, তাহলে 2টা আম সবাই পাবে। এটাই তো, তাই না? এমনি তো করে, যত জনের ভাগ করতে বলবে তুমি খালি তোমার কাছে যা আছে ওটারে ভাগ করে দিবা। তোমার কাছে আছে কতটুকু দেখো তুমি। আমি কিন্তু একদম পরীক্ষার জন্য এখন করাইতেছি না, বুঝছো? ওগুলা অনুশীলনীর সময় আমি সুন্দর মতো গুছায় করে দিব। ঠিক আছে, আপাতত আমি জাস্ট দেখাইতেছি। দেখো দেয়া আছে কি, তোমার কাছে চাল আছে কত? চাল আছে, হাতের লেখা আজকে একটু খারাপ হচ্ছে, এটা আমি বুঝতে পারছি, চেষ্টা করবো আরো সেটা সুন্দর হয়। হ্যাঁ, ওকে। চাল আছে কতখানি? 1 মেট্রিক টন। 1 মেট্রিক টন, ভালো কথা। এখন 1 মেট্রিক টনে যদি আমি ভাগ করি, কত দিয়ে ভাগ করা লাগবে? 64 জনের মধ্যে ভাগ করবো না? ভাগ করি, এক যদি 64 দিয়ে ভাগ করি, আমার খুব একটা সুন্দর উত্তর আসবে না। দেখো আমি 1 মেট্রিক টন ভাগ 64, দেখো কত বিদঘুটে অ্যান্সার আসে, দেখছো? আমার যদি এমন অ্যান্সার আসে, এটা তো খুব একটা সুন্দর লাগলো না, তাই না? তা আমার তো মানে এটা দিয়ে আসলে আমি বুঝতে পারবো না যে কি কতটুকু চাল পাইতেছে। আমার যেটা করলে সুবিধা হয়, মেট্রিক টনে না রেখা আমি কেজিতে নিয়ে যেতে পারি। 1 মেট্রিক টন সমান কত কেজি জানি ভাইয়া? 1000 কেজি। একটু আগে আমরা পইরা আসছি, 1 মেট্রিক টন সমান 1000 কেজি। কই পইরা আসছি? এই যে দেখো, আমি তোমাদের দেখাই দিই। এই আমি এখানেও দিয়ে রাখছিলাম, যদিও এই যে এখানে 1 কিলোগ্রাম মানে 1 কেজি, সরি 1000 কেজি সমান 1 মেট্রিক টন, তাহলে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। আবার বইয়ের মধ্যে ওইটা আমরা কই, এই যে পড়ে আসছি, এই যে এই দেখো, এই যে 1000 কিলোগ্রামে 1 মেট্রিক টন, মানে 1 মেট্রিক টনে 1000 কেজি। পড়ে আসছি না? পড়ে আসছি। তাহলে 1 মেট্রিক টন সমান সমান আমরা কি লিখতে পারি? 1000 কেজি লিখতে পারি। এইবার আসো 64 জনের মধ্যে ভাগ করে দিব। তাহলে 64 জনের মধ্যে, সরি 64 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে প্রত্যেকে পাবে কত কেজি করে পাবে? নিয়ম কি? তো ক্লাস 6-7 এর নিয়ম। নিয়ম মধ্যে যত কেজি আছে এটারে ভাগ করব কত দিয়া? যত জনের কাছে ভাগ করা লাগবে। তাহলে 1000-এ ভাগ করা লাগবে হচ্ছে আমার 64 দিয়া। যা আসবে এটাই, এটাই আমাদের অ্যান্সার। আমি ক্যালকুলেটরটা কেটে দিছি কেন ভাইয়া? ক্যালকুলেটর একটু যাই, ক্যালকুলেটর দেখি তো কত আসে। 1000 ভাগ হচ্ছে 64, কত আসতেছে? 15.6 না, 625, 625 কেজি। এটা তুমি বাংলায় কিলোগ্রাম লিখতে পারো বা এই যে এভাবে কেজি লিখতে পারো। ঠিক আছে, আচ্ছা। তাইলে
আমরা কি হইলো দেখলাম যে 64 জনের মধ্যে সমান ভাগে যদি আমি ভাগ করে দেই, তাহলে আমি 15.625 করে কেজি করে পাচ্ছি। এইটাই আমাদের অ্যান্সার ভাইয়া। বুঝছি, আশা করি বুঝছি ম্যাথটা। ঠিক আছে, ওকে। এবার আসো তরল নিয়া। তরল আমরা কিভাবে পরিমাপ করি এটা আমরা দেখছি। লিটার, ওই যেটাকে বললাম না, দোকানে যায় তুমি তার কেজিতে দুধ চাবান, লিটারে চাবা অবশ্যই, তাই না? তাহলে তরল যেহেতু আমরা লিটারে পরিমাপ করতেছি, এটাই বলছে তরল পদার্থের আয়তন পরিমাপের একক আয়তন। আয়তন কি আমরা জানি, মানে কতটুকু জায়গা সে দখল করে, সেটা আমরা কি বলি, আয়তন বলি। তাহলে তরল পদার্থ আমরা মাপি কিসে, লিটারে মাপি। ঠিক আছে, এটাই বলছে। এরপর একটা মন্তব্য আছে, এটা খুব ভালোভাবে মনে রাখা লাগে, এটা বৃত্তি পরীক্ষায় চলে আসে। কি বলছে, 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বা 1 কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন হয় 1 গ্রাম। মানে দেখো, আমরা পানি কি তরল পদার্থ না? তাহলে তরল পদার্থরে আমরা কিন্তু লিটারে হিসাব করি, তাই না? এখন ওটা বলতেছে দেখো, বিশুদ্ধ পানির এই যে 1 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার মানে 1 লিটার আর কি, মানে 1 লিটার পানির ওজন ওরা বলতেছে 1 কেজি, মানে 1 মিলিলিটার আর কি। ঘন সেন্টিমিটার তো মিলিলিটারের সাথে যায়। তাহলে ধরো যে 1 লিটার, 1 লিটার সমান সমান 1 কেজি, এটা বুঝাইতেছে। কখন হবে, কখন হবে, যখন পানিটা একেবারে বিশুদ্ধ হবে এবং তাপমাত্রা হবে 4 ডিগ্রি সেলসিয়াস। এই দুইটা শর্ত যদি মানতে পারি, তাহলে 1 লিটার পানির ওজন 1 কেজি হবে। তাহলে জিনিসটা কি বুঝলাম? জিনিসটা হচ্ছে নর্মালি আমরা সবসময় সবসময় কি করি, তরল পদার্থ লিটারে মাপি, কিন্তু কেজিতেও মাপতে পারি। কখন, যখন এই দুইটা শর্ত আমরা মানতে পারি, যে পানিটা আমরা 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো আর পানিটা একদম বিশুদ্ধ হবে, তাইলে আমরা 1 লিটার পানিরে 1 কেজিও বলতে পারবো। বুঝে আসছে? বুঝে আসছে? যতটুকু বুঝে আসছে এতটুকুতে আমাদের হবে। খালি মনে রাখবে, তাপমাত্রাটা মনে রাখবে 4 ডিগ্রি সেলসিয়াসে। ওকে, আচ্ছা, এতটুকু জানলেই মোটামুটি না হবে না, আরেকটু জানি আমরা আজকে। হ্যাঁ, আরেকটু জানি। এটা আমরা দেখছি মাত্রই, যে তরল পদার্থের পরিমাপের একক কি, লিটার। দেখছি না? দেখছি। এবার আসো 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কেজি, এটাও আমরা মাত্রই দেখলাম। এরপর আসো, হচ্ছে আমাদের আহ এটাতে 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার। এই লাইনটা মনে রাখবা। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, আপাতত দেখার দরকার নাই। হ্যাঁ, এটা আমরা এখন দেখবই না। হ্যাঁ, এটা নেক্সট ক্লাসে আবার দেখবো। তাহলে 1000 ঘন সেন্টিমিটারে 1 লিটার, আর 1 ঘন সেন্টিমিটারে 1000, সরি 1 মিলিলিটার। এই দুটো লাইন একটু মাথায় রাখবা, তাইলে আমাদের কাজ শেষ। মানে কাজ শেষ বলতে আপাতত কাজ শেষ, পরে আরো কাজ আমাদের বাকি আছে, অনেক বড় বড় কাজ আমাদের বাকি আছে। এই এই জিনিসগুলো আমরা কালকে আবার দেখবো। হ্যাঁ, মানে যে এখান থেকে এই পেজ থেকে আমরা আবারও কালকে দেখবো, উদাহরণটাও কালকে দেখবো। আরো অনেক কিছু আছে আমাদের কাছে। হ্যাঁ, যে দৈর্ঘ্য আমাদের কাছে পরিমাপ আছে, আয়তন পরিমাপ আছে, অনেক কিছু আছে, এটা আমরা কালকে দেখবো। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে এমসিকিউ সলভ। এটা কি বৃত্তি পরীক্ষা আসছিল কিনা আমি জানি না। হ্যাঁ, বাট কোশ্চেনটা আমি কই জানি পাইছি। হ্যাঁ, খুব সম্ভবত এটা বৃত্তি পরীক্ষা আসছে, বা মানে ইম্পর্টেন্ট, বৃত্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ঠিক আছে, আমি এটা দেখছি বৃত্তি পরীক্ষায় নর্মালি যে সকল কোশ্চেন আসতে পারে, তার মধ্যে থেকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে চ্যাপ্টার 3 এর থেকে। ঠিক আছে, ওকে। এবার আসো দেখি কোশ্চেন গুলো সলভ করি। প্রথমটা বলছে 4 মিটারে কত ডেসিমিটার। দেখো তো, ওই চারটা মনে করো, কিলায়া, হাকায়া, ডাকাত, মারিলে, দেশের। মনে আছে? আমার লাগবে কি, মিটার লাগবে, কারণ এখানে 4 মিটার দেওয়া আছে। আর লাগবে হচ্ছে ডেসিমিটার। এই দেখো, মিটারের ঠিক নিচেই কি ডেসিমিটার না? তাহলে এক ঘর নিচে নামছি, নিচে নামলে গুণ, কত দিয়া গুণ, যত ঘর নিচে যাবো ওই অনুযায়ী, তাই না? 1 ঘর নামছে তাহলে 10 দিয়া গুণ, 2 ঘর নামলে 100। তাহলে আছে 4 মিটার, আছে কি 4 মিটার আছে। 4 মিটারে কত দিয়ে গুণ করবো তাহলে, 10 দিয়া। তাহলে 4 আর 10 দিয়ে গুণ করলে কত হয়, 40 হয়। এইটার উত্তর হবে ভাইয়া 40। বুঝছি, বুঝছি এটার উত্তর কিভাবে হচ্ছে। ঠিক আছে, এবার আসো সেকেন্ডটা। 1760 গজে কত ফারলং। এটা আমরা বইয়ের মধ্যে চার্টে দেখে আসছি, ফারলং এর একটা হিসাব মনে আছে। ফারলং এর একটা হিসাব আমরা দেখে আসছি। দেখো, আমরা আবার একটু বইয়ের এই পার্টটায় যাই। এই দেখো, দেখো 1 ফারলং এ কত গজ দেওয়া আছে না, আছে কিনা? 1 ফারলং এ কত গজ, কত গজ, 220 গজ। কিন্তু তোমার এখানে কি আছে,
তোমার এখানে আছে হচ্ছে সে 1760 গজ, 220 গজ কিন্তু নাই, তাহলে বলতে পারতা যে 1 ফার্লং, তাহলে বেশি আছে না? এইটা অনেকভাবে হিসাব করা যায় ঐকিক নিয়মে। কেমনে? তুমি জানো যে 220 গজে কত ফার্লং? 1 ফার্লং, তাই না? ফার্লং জানো, তাহলে 1 গজে কত ফার্লং? ঐকিক নিয়ম। 1 গজের নিয়ম হচ্ছে এখানে যে থাকে, যে এইখানে যে থাকে ও যেমনি আছে এমনি থাকে, আর বাম পাশের এটা নিচে ভাগ আকারে চলে আসে। তাহলে এটা পাইলাম। আছে কত? তোমার লাগবে কত? 1760। তাহলে 1760 গজে কত ফার্লং হবে? উপরেরটার সাথে 1760 গুণ, একের সাথে 1760 গুণ, নিচে তো 220 ভাগ আছেই। এইটা যদি হিসাব করো কত আসবে জানো? এই 8 আসবে। এখন কথা হচ্ছে তুমি কি এত হিসাব নিকাশ করে এমসিকিউ দিতে পারবা? তোমার হাতে কি এত সময় আছে? বলো, সময় নাই। তাহলে কিভাবে করবা? দেখো একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখো, এই 1760 এইটা ওরা কোন হিসাবে দিছে বলতো? এই আমাদের চার্টে যাও, দেখো এখানে 1760 নিয়ে একটা জিনিসই আছে, 1760-এ 1 মাইল। আবার নিচে দেখো 1 মাইলে 8 ফার্লং। তাহলে 1760 গজে যদি 1 মাইল হয়, আর 1 মাইলে যদি 8 ফার্লং হয়, তাহলে আমি বলতে পারি যে 1760 গজেই 8 ফার্লং। কারণ 1 মাইল, এটাও 1 মাইল, তাহলে এইটা দুইটা যদি 1 মাইল হয়, তাহলে এই গজ যেই কথা, এই ফার্লং একই কথা। বলতে পারি কিনা? তাইলে আমরা সহজেই এখান থেকে চার্ট থেকেই বলতে পারি যে 1760 গজে 8 ফার্লং হয়। এইটাই, আর কিচ্ছু না। এখান থেকে ওটা এই যে এখান থেকেই 8 আসছে। দেখো 1760 গজে 8 ফার্লং, বুঝছি। তারপর 1 মিটারে কত ইঞ্চি? এই যে আমি দাগায় রাখছি, দেখো এই যে দাগায় দিচ্ছি 39.37 ইঞ্চি। এই যে অ্যান্সার, বুঝে আসছে? এটা মানে অপশন দেখে বলা যেতেছে বাকিগুলো হবে না, কারণ 1 মিটার অনেক বড় একটা জায়গা। হ্যাঁ, মোটামুটি ধরতে পারো তোমার বাসার একটা খাট বা তার থেকে বড় জায়গা। আর ইঞ্চি হচ্ছে তোমার একটা আঙ্গুলের, জাস্ট একটা গিরা, আঙ্গুলের মধ্যে 3টা 4টা দাগ থাকে না? দাগ থাকে না এই একটা আঙ্গুলের মধ্যে, ওই একটা অংশ হইতেছে 1 ইঞ্চির মতো। তাহলে তোমার পুরো খাটের মধ্যে কি জীবনে 1 ইঞ্চি বা 2 ইঞ্চি হবে? হবে? দাও এখানে আছে 2 ইঞ্চি, 1 ইঞ্চি, 0 ইঞ্চি, এগুলো কি হবে না? অনেক বড় হবে না? তাহলে অনেক বড় যদি হয়, তাহলে এখানে আসেই বড় অপশন একটাই। এটা আমরা মানে অপশন থেকেও বলতে পারি, বাট মুখস্থ বলা ভালো, অনেক সময় কাছাকাছি অপশন থাকতে পারে। ওকে, এরপর আসো। বলছে ম্যাট্রিক পদ্ধতিতে একটি রাস্তার দৈর্ঘ্য 5 কিলোমিটার 500 মিটার, মানে 5 কিলোমিটার আরো 500 মিটার। এটা আমরা কি বলি? 5.5 কিলোমিটার বলি আর কি। হ্যাঁ, কারণ 1000 মিটারে কি 1 কিলোমিটার হয়? তাহলে 1000-এর অর্ধেক হচ্ছে 500 মিটার। তাহলে 1000-এর অর্ধেক মানে কি? অর্ধেক কিলোমিটার। মানে একের অর্ধেক হচ্ছে অর্ধেক কিলোমিটার। তাহলে 5 কিলোমিটার আর অর্ধেক কিলোমিটার মানে 5.5 কিলোমিটার। আর যাই হোক, ওইটা আমাদের জানার দরকার নেই। আমাদের জিজ্ঞেস করছে 5 কিলোমিটার সমান সমান কত মিটার। তাহলে এইটার জন্য আমার উপরের এই পার্টটার তো কোনো দরকারই নেই। দেখো, এই পার্টটার আমার কোনো দরকারই নেই। আমার দরকার হইলো শুধুমাত্র, কারণ ওইটার সাথে কোনো রিলেশনই নাই। দাও তোমার বলছে 5 কিলোমিটারে কত মিটার, এটার জন্য তোমার এই উপরের তথ্য জানার কোনো দরকার আছে? নাই। তোমার তো দরকার হইলো ওই যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে, এই যে কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে মানে মিটার। তাহলে তোমারে বলছে 5 কিলোমিটারে কত মিটার, তাহলে কিলোমিটার থেকে গেছো কিসে? মিটারে। কয় ঘর নামছো? 1 ঘর, 2 ঘর, 3 ঘর। 3 ঘর মানে 1000, তাই না? 3টা শূন্য, গুণ হবে না ভাগ হবে? উপর থেকে নিচে নামছো, তাহলে অবশ্যই গুণ। তাহলে 5 আছে, 5-এর সাথেই 1000 গুণ হবে, কত হবে? 5000। শেষ। উপরেরটা মানে তোমার জানারও কোনো দরকার নাই যে কি হইতেছে, তাই না? উপরে যা মন চায় তা হয়ে যাক, তোমার উপরের সাথে কোনো সম্পর্কই নেই। অনেক সময় কি করে, উপরেরটা দিয়া তোমার কনফিউজ করে। হ্যাঁ, তুমি তো চিন্তায় বসে যাবে, হ্যাঁ হ্যাঁ তাহলে উপরে যে বললো এটার কাজ কি, এটা এটা কই কাজে লাগতেছে, এটা যদি কাজে না লাগে তাহলে তো আমার প্রশ্ন ভুল হয়ে যাবে, উত্তরে তো কোথাও না কোথাও লাগবে, এরকম চিন্তা আসে। তখন এই কনফিউশন যাতে হয় এজন্যই আসলে কোশ্চেনটা এমনি দিছে, বাট উপরেরটার কোনো কাজই নাই এখানে। বুঝে আসছে? আচ্ছা, যেগুলো দাগানো আছে আমরা এগুলো করবো। হ্যাঁ, বাকিগুলো এখন আমরা করার যোগ্যতা অর্জন করি নাই, আরো যখন পড়বো এই চ্যাপ্টারে তারপরে এগুলো সলভ করবো, ঠিক আছে? এরপর 3 হেক্টরে কত একর? এই হেক্টর একরের দেখো একটা চার্ট আমাদের এখানে আছে। দেখো হেক্টর একরের চার্টটা কোথায়? হেক্টর আর একরের চার্টটা দাঁড়াও, তোমাদেরকে একটু খুঁজে আমি দেখাচ্ছি হেক্টর আর একরের চার্টটা। হেক্টর আর একরের চার্ট হচ্ছে, আচ্ছা, এই হেক্টর আর একরের যে চার্ট, এটা আসলে এখনের না, এটা হচ্ছে আমরা যখন কালকে আয়তন পড়বো না, ওইটা আসলে আয়তনের মধ্যে পড়ছে, বুঝছো? যার কারণে এই চার্ট এটা আমাদের আপাতত
দরকার নাই। হ্যাঁ, হেক্টর একর এটা আপাতত দরকারই নেই আমাদের, এটা আরেকদিন যখন পড়বো তখন আমরা এটা হিসাব করে বাইর করবো। হ্যাঁ, বাট এই চারটা নেক্সট নেক্সট ক্লাসে আমাদের আসবে। ঠিক আছে, এরপরেরটায় যাই। বলছে কত তাপমাত্রায় 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে বলছে যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন তো অবশ্যই কি হওয়ার কথা, 1 মিলিলিটার হওয়ার কথা। বাট 1 গ্রাম কখন হবে, মানে মিলিলিটার বা লিটার কখন গ্রাম বা কিলোগ্রামের সাথে সমান হয়ে যায়, কখন কত ডিগ্রি, ডিগ্রিটা এমন রাখতে বলছিলাম না, 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর আসো, এটা বলছে 1 কিলোমিটারে কত মাইল, 1 কিলোমিটারে হয় 1.61 মাইল নাকি? না 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 না, মাইল বড়, কিলোমিটার হচ্ছে ছোট। তাহলে 1 মাইলে হবে কত, 1 মাইলে হবে হচ্ছে 1.61। তাহলে 1 মাইল সমান হবে 1.61 বা 1.61 কিলোমিটার। এটা হবে, এটা আমাদের চার্টে আছে, আমরা দেখাইছি। হ্যাঁ, আবার চার্ট দেখবা। তাহলে এটা বলছে 1 কিলোমিটারে কত মাইল, এটা উল্টায় দিলে আমরা দেখছিলাম 0.62 হয়। তাহলে 0.62 হবে এটার অ্যান্সার। চার্টটা দেখবা, চার্টটা দেখলেই জিনিসগুলো ইজি হয়ে যাবে। আচ্ছা, এবার আসো নিচে। বলছে ল্যাটিন ভাষায় দেশি অর্থ কি? ঠিক এই যে বইয়ের একদম শুরুতে এটা আমরা দেখছিলাম, এই দেখো, এই যে কোথায়, এই দেখো, এই যে ল্যাটিন ভাষায়, ল্যাটিন ভাষায়, ল্যাটিন ভাষায় কি লাগবে আমাদের, ল্যাটিন ভাষায় আমাদের দেশি অর্থ কি, দশমাংশ না, দশমাংশ না, দশমাংশ। তাহলে এইটার অর্থ কি হবে, এটা হবে উত্তর দশমাংশ। এরপর আসো, বলছে একটি সড়কের দৈর্ঘ্য 12 কিলোমিটার 800 মিটার। বলছে সম্পূর্ণ সড়কটির দৈর্ঘ্য কত মিলিমিটার, মানে এই পুরাটারে মিলিমিটারে নেওয়া লাগবে। তাহলে আছে কে কে, আছে কে কে আমার কাছে? আচ্ছা আচ্ছা, আমি একটু উপরে লিখি, নাহলে জায়গা হবে না। বলছে 12 কিলোমিটার, সাথে আছে আরো কত, 800 মিটার। কি করবো জানো, আগে 12 কিলোমিটার হচ্ছে মিলিমিটার বানাবো, কারণ সবগুলারে মিলিমিটার বানানো লাগবে আমার এখানে। পরে 800 মিটারে মিলিমিটার বানাবো, 12 কিলোমিটারে মিলিমিটার বানাবো। দেখো, কিলায়া, হাকায়া, সরি, হাকায়া, ডাকাত, মারিলে, দেশের, তারপর হচ্ছে শান্তি, মিলিবে। মিলিবে একদম সবার নিচে না, তাহলে কয় ঘর নিচে? দেখো, কিলোমিটার থেকে সেন্টিমিটার, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর। তাহলে 6 ঘর মানে একের পরে 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে 1 লক্ষ দ্বারা ভাগ, না সরি 10 লক্ষ দ্বারা ভাগ করলে, সরি গুণ করা লাগবে। কেন? কারণ উপর থেকে নিচে নামছি না, তাহলে তো গুণ। তাহলে 12-র সাথে আমরা যদি এই 1-এর পরে 6টা শূন্য অর্থাৎ 10 লাখ দ্বারা গুণ করি, তাহলে কি হয়ে গেল, মিলিমিটার হয়ে গেল। এটা গেল 12 কিলোমিটারের। এবার এই 800 মিটারও তো কিছু করা লাগবে, কিচ্ছু না, খালি এটার পরে একটা যোগ দিবা, যোগ দিয়া এই 800 মিটারে মিলিমিটার বানাও। দেখো, মিটারে মিলিমিটার, এবার আমাদের এটা নাই, এবার হচ্ছে মিটারে। তাহলে মিটার কই আছে, এই যে মিটার, এই যে মিটারে মিটার মিলিমিটার। তাহলে 1 ঘর, 2 ঘর, 3 ঘর। তাহলে 1000 দিয়ে গুণ করলেই হবে। তাহলে এটা তো যোগ দিলাম, এটা আবার গুণের মতো দেখা যায় নাকি, এটা আমরা যোগ দিলাম। তারপরে যে 800 যে আছে, এই 800-রে কত দিয়া 3 ঘর নামছি, তাহলে 800-রে 1000 দিয়ে গুণ করলে আমার কি হয়ে যাবে, মিলিমিটার হয়ে যাবে। এইটারে যদি তুমি ক্যালকুলেটারে হিসাব করো, করলে দেখবা কোনটা আসবে জানো ভাইয়া, এই যে এইটা আসবে অ্যান্সার। কেমনে বুঝলাম, ক্যালকুলেটর ছাড়াও বোঝা যায়। কেমনে জানো, এই যে তিনটা তিনটা 6টা শূন্য আছে না, আছে কিনা 6টা শূন্য আছে, আর এখানে কয়টা, 2টা আর 3টা, মানে 5টা শূন্য। তাহলে 5টা আছে আর 6টা আছে, তাহলে মানে সর্বনিম্ন 6টা শূন্য তো থাকাই লাগে নাকি, 6টা শূন্য থাকা লাগে। বাট যেহেতু এখানে 8 আছে, তো দেখা যাবে যে 6টা শূন্য না হইলেও 5টা শূন্য থাকবেই, কারণ এখানে সর্বনিম্ন যে 5টা শূন্য এখানে আছে না, তাহলে সর্বনিম্ন হইলেও 5টা শূন্য লাগবে, এমন একটা সংখ্যা লাগবে। দেখো, এখানে 5টা শূন্য নাই কোনোটাই, এটাতেও 5টা শূন্য নাই, এটাতেও নাই, এটাতেও নাই, আছে খালি এইটাতে। তাহলে 5টা শূন্য এটা আছে, মানে এটা আছে, কারণ আমার দেখতেই পাইতেছি গুণ করার পর এখানে আছে 6টা শূন্য, সরি কেটে গেছে সব। আচ্ছা, এখানে আছে হচ্ছে 6টা শূন্য, এখানে আছে 5টা শূন্য, তাহলে সর্বনিম্ন 5টা শূন্য তো আমার লাগবেই। তাহলে 5টা শূন্য আছে হচ্ছে এটাতে। বুঝে আসছে ভাইয়া, বুঝে আসছে? জিনিসগুলো ইজি, হ্যাঁ, জিনিসগুলা খুবই ইজি। আচ্ছা, এরপর খালি একটু চার্টটা মনে রাখবা। ওকে ওকে, চলো এবার এরপর 1 কিলোমিটারে কত মাইল, একটু আগে এটা অ্যান্সার দিয়ে আসছি, সেম কোশ্চেন আবার আসছে। ঠিক আছে, এরপর দেখো 1 মাইলে কত মিলিমিটার, এটা হচ্ছে
1.61, এটা আমাদের বইয়ে ছিল। এই যে আমাদের বইটা ছিল, এই যে 1 মাইলে 1.61 কিলোমিটার, এই যে দেখছো। সো এগুলো সবই বই থেকে আসছে তবু। এরপর দেখো একটা ভেজাল্লা জিনিস, কি বলছে দা, 5 ডেসিমিটার, 7 সেন্টিমিটার, 2 মিলিমিটার সমান কত মিলিমিটার? মানে সবগুলোরে মিলিমিটারে নেওয়া লাগবে। এটা তো মিলিমিটার আছেই, বাকি দুইটারও মিলিমিটারে নেওয়া লাগবে। তাহলে কি করব? প্রথমে 5 ডেসিমিটারে মিলিমিটার নেই। এই যে দেখো, এই যে উপরে চার্ট, ডেসি কই, ডেসিমিটার কই, ডেসিমিটার এই যে ডেসিমিটার, এই যে ডেসিমিটার থেকে কি করা লাগবে? মিলিমিটার নেওয়া লাগবে। তাহলে ডেসি থেকে 1 ঘর 2 ঘর নিচে নামলে মিলিমিটার। 2 ঘর মানে কি 100 দিয়ে গুণ না? তাহলে 5 রে 100 দিয়ে গুণ করলে কত হয়? 500 যোগ এই যে এর পরের ঘর, পরে হচ্ছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটারে কি 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 করবো? মিলিমিটার করবো। সেন্টিমিটার মানে সেন্টিমিটার তো এই যে এটা সেন্টিমিটার। হ্যাঁ দেখো আওলা যেতেছে তাই না, ওদের আওলা যেতে পারে। দেখো এই যে এটা সেন্টিমিটার না, এই যে এটা সেন্টিমিটার না, সেন্টিমিটার থেকে মিলিমিটার 1 ঘর নামা লাগে। তাহলে 10 দিয়ে গুণ, তাহলে আছে 7, 10 দিয়ে গুণ করলে 70 গেল। তারপর আবার যোগ, কারে যোগ? লাস্টেরটা আসেই মিলিমিটারে, তাহলে যেমনি আছে এমনি যোগ। কত হইলো? 570, 570 আর 2 572, এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি কিভাবে এগুলো বের করা লাগে ভাইয়া। এরকম অনেকগুলা আমাদের ম্যাথের মধ্যে চলে আসবে। তারপর 1 মেট্রিক টন সমান কি কত কিলোগ্রাম? এটা মুখস্থ। 1 মেট্রিক টন হচ্ছে 1000 কিলোগ্রাম। একটু আগে আমরা ওই একটা উদাহরণ দেখছি, বুঝে আসছে ভাইয়া? তোমাদেরকে বুঝে আসছে? হ্যাঁ, তাইলে আমরা এই চ্যাপ্টারের অনেকখানি কি করে ফেললাম, এই চ্যাপ্টারের অনেকখানি আমাদের শেষ হয়ে গেছে। মানে অনেকখানি বলতে আমাদের বেসিক পার্ট অনেকখানি শেষ হয়ে গেছে। আর একটা ক্লাস আমরা করবো বেসিকের উপর। এরপরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের কিসে, আমাদের মেইন অনুশীলনীর ম্যাথে। অলরেডি অনুশীলনীর ম্যাথ করার মতো আমরা অনেক কিছু শিখে ফেলছি। হ্যাঁ, আমরা অনুশীলনী ম্যাথে চলে যাব এবং পাশাপাশি অনুশীলনী করব, উদাহরণ করব, অনুশীলনী করব, উদাহরণ করব। ঠিক আছে, উদাহরণ থেকে একটা দেখবো, পরে অনুশীলনীতে করবো। খুব বেশি কঠিন এখানে কিছু নাই। হ্যাঁ, আজকের এগুলোই হয়তো বা কঠিন লাগতে পারে তোমাদের, বাট এগুলা একবার করে ভাইয়া খাতায় লেখো। হ্যাঁ, এরপরে এই যে এমসিকিউ গুলা করাইলাম, উদাহরণ গুলা করাইলাম, বা ক্লাসটা আরেকবার একটু দেখো। ক্লাসটা কিন্তু বেশি বড় হয়নি। হ্যাঁ, এত কিছু যে শিখছি এই অনুযায়ী, বা এতগুলা কোশ্চেন যে সলভ করলাম ওই অনুযায়ী ক্লাসটা কিন্তু অনেক ছোট। ঠিক আছে, তোমরা যেটা করবা, ক্লাসটা প্রয়োজনে আরেকবার দেখবা, অথবা খাতায় যে লেখা রাখছো না এগুলো আরেকবার চোখ বুলাবা। আমি বলতেছি না এখনই সব মুখস্থ করা লাগবে। হ্যাঁ, আমি যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট বা বারবার ইউজ হয়েছে ওগুলা একটু মুখস্থ করে ফেলাবা। বাকি জিনিস খাতার মধ্যে থাক, পরে যখন ম্যাথ করবো খাতা দেখে নিব, তাই না? সমস্যা নাই। ঠিক আছে, তাইলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই থাকবে। আর এই ক্লাসের পরে আমরা কি যাব, সেকেন্ড ক্লাসে হচ্ছে আমরা আমাদের যেই পরের যে টপিক সেটা হচ্ছে ক্ষেত্রফল, আয়তন, এইগুলো আমরা বের করা শিখবো। এবং ক্ষেত্রফলের মধ্যেও এই কিলোমিটার থেকে মিটারে কেমনে যায়, কারণ এটা তো আমাদের দৈর্ঘ্যের একক ছিল কিলোমিটার বা মিটার, তখন তো আর শুধু কিলোমিটার থাকবে না, ক্ষেত্রফলের জন্য হয়ে যাবে বর্গ কিলোমিটার, আয়তনের জন্য হয়ে যাবে ঘন কিলোমিটার। হ্যাঁ, এই জিনিসগুলো কিভাবে একটা থেকে আরেকটা যায় এটা আমরা শিখবো, এটা ইজি, ওটা আরো বেশি ইজি। হ্যাঁ, আজকে যারা শিখছো এগুলা থেকে অনেক ইজি। ঠিক আছে, তো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আবারও। আমরা খুব দ্রুত এই চ্যাপ্টারটা শেষ করে দিব, কারণ হচ্ছে তোমাদের সামনে অর্ধবার্ষিক পরীক্ষা, তাই না? তো আমরা খুব দ্রুত এই চ্যাপ্টার শেষ করব, যাতে যদিও তোমাদের হচ্ছে প্রথম চ্যাপ্টার দ্বিতীয় চ্যাপ্টার করলেই মোটামুটি তোমাদের 1 সেট কোশ্চেন তো তোমরা এমনিতেই অ্যান্সার করতেই পারবা, আরো 1 সেট পাবা, অর্থাৎ 2 সেট তোমরা এখান থেকে কোশ্চেন অ্যান্সার করতে পারবা। আর যেহেতু তোমাদের প্রতি বিভাগ থেকে মাত্র একটা সেটই কোশ্চেন অ্যান্সার করা লাগে, তো খুব বেশি আসলে মানে প্যারা হবে না তোমাদের। তারপরও এই চ্যাপ্টারটা শিখে গেলে দেখা গেল যে 2 নম্বর চ্যাপ্টার থেকে এমন কিছু দিল যে তোমরা পারতেছো না বা ঘুরাই দিল, তখন একটা ব্যাকআপ হিসেবে তোমার এই চ্যাপ্টারটা থাকবে। এবং এই চ্যাপ্টারটা খুবই মানে প্রয়োজন, হয়তো বা এখন না লাগুক, একটা সময় যায় বা বার্ষিকে যায় দেখবো যে খুবই ইম্পর্টেন্ট, কাজে লেগে গেছে। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ো, আর আমি যেগুলো বলতেছি কথাগুলো একটু শুনো ভাইয়া, তাহলে দেখবো যে এই চ্যাপ্টারটা খুবই সহজ লাগবে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাসে আমাদের সাথে আবার দেখা হবে, এবং এই চ্যাপ্টার অর্থাৎ আমাদের এই তৃতীয় চ্যাপ্টার শেষ হওয়ার পর আরেকটা চ্যাপ্টার হইলে তারপরের ক্লাসগুলো আমরা হচ্ছে আমাদের বৃত্তি পরীক্ষার যে কোর্স থাকবে সেখানে তোমাদের সাথে দেখা হবে। অলরেডি জুবাইর ভাইয়ের একটা কোর্স চলতেছে, আমি হয়তো বা খুব শীঘ্রই তোমাদের জন্য বৃত্তি পরীক্ষার একটা কোর্স লঞ্চ করব। আগে থেকে যদি প্রিপারেশন নিয়ে রাখো, বা আমি শেষ সময় যদি তোমাদের প্রিপারেশন দিই, হালকা একটু প্রিপারেশন নিলেই তোমরা দেখবা খুব ভালো করতে পারবে বৃত্তি পরীক্ষা। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।